মুসলমানের আওয়াজ কমে যাওয়ার কারণে আজকে মুসলমানরা কিন্তু প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় মাইর খাইতেছে। চিল্লাই বলেন ঠিক কিনা? বাংলাদেশ, মায়ানমার, আফগানিস্তান, পাকিস্তান, ফিলিস্তিন, চীন, জাপান, ইরাক, ইরান, সৌদি আরব, কাশ্মীর, দিল্লি, বার্মা, বসনিয়া, চেচনিয়া শুরু করে যত মুসলিম রাষ্ট্রগুলো আছে প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রের ভিতরে মুসলমানরা আজকে নির্যাতিত, নিপীড়িত। এর একটা মাত্রই কারণ হচ্ছে মুসলমানের আওয়াজ কমে যাওয়ার। চিল্লায় বলেন ঠিক কিনা? একটা সময় দেখা যেত বাংলাদেশের সিলেটের জমিনে হযরত শাহজালাল আমিনী রহমাতুল্লাহি আলাইহি যখন নারায়ে তাকবীরের ধ্বনির আওয়াজ দিয়েছিলেন, গৌর গোবিন্দর পতন হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, বাংলাদেশে কয়েক বছর আগে বাংলাদেশের বিখ্যাত নষ্টা মহিলা তসলিমা নাসরিন আল্লাহর বিরুদ্ধে কথা বলেছিল, ইসলামের বিরুদ্ধে কথা বলেছিল, পর্দাকে নিয়ে কটূক্তি করেছিল। বাংলাদেশের 20 কোটি তাওহীদি জনতা যেরকম ভাবে বেশ্যা তসলিমা নাসরিনকে বাংলার জমিনে জায়গা দেয় নাই। শুধু তাই নয়, কয়েক মাস আগে দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইরা যখন নারায়ে তাকবীরের ধ্বনির আওয়াজ দিয়ে গণভবন পর্যন্ত যখন গিয়েছে, বাংলাদেশের স্বৈরা শাসক কিন্তু শাড়ি পরার সময় পায় নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? সুতরাং মুসলমানের আওয়াজ হবে উচ্চ কণ্ঠে। আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেব কিন্তু বলেছিলেন, বিড়ালের মতন 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতন 1 ঘন্টা বাঁচতে চাই মুসলমান। ঠিক কিনা বলেন? আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেবকে ইসলাম বিদ্বেষীরা যেরকম ভাবে শেষ করে দিয়েছে, যুগে যুগে শুধু আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেবকে না, আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা তারাও চেষ্টা করেছিল বিশ্বনবীকে দুনিয়ার ভিতর থেকে বিদায় করা। ঠিক কিনা বলেন? তারা কি চেষ্টা করে নাই? তারা কি পারছিল বিশ্বনবীকে শেষ করতে? ইসলামের বিপক্ষে যারাই অবস্থান নেবে আল্লাহ তাআলা তাদেরকে নাস্তানাবুদ করে দেবে। ঠিক কিনা বলেন? ঠিক না? এই জ্বলন্ত প্রমাণ বাংলাদেশে ঘটেছে কি ঘটে নাই? ঘটেছে কি ঘটে নাই? বাংলাদেশে কোনো ইসলাম বিদ্বেষী ঠাঁই হবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? এই বাংলাদেশ হচ্ছে শাহজালালের জমিন। ঠিক কিনা? এই বাংলাদেশ শাহপরানের জমিন। ঠিক কিনা? এই বাংলাদেশ বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির জমিন। ঠিক কিনা? এই বাংলার জমিন আল্লামা দেলওয়ার হোসেন সাইদির জমিন। ঠিক কিনা? এই বাংলার জমিন কাদের মোল্লার জমিন। ঠিক কিনা? এই বাংলার জমিন মীর কাসেম আলীর জমিন। ঠিক কিনা বলেন? এই বাংলার জমিন কোন স্বৈরা শাসকের জন্য ছেড়ে দেওয়া হবে না। বাংলাদেশে যে ইসলাম বিদ্বেষী, ইসলামের বিপক্ষে অবস্থান নেবে, প্রয়োজন যদি হয় বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা হতে পাথরিয়া, বাংলাদেশের 16 কোটি তাওহীদি জনতা যদি কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নামতে হয়, তারপরেও রাজি আছি আমরা। তারপরেও বাংলাদেশে কোনো ইসলাম বিদ্বেষী ঠাঁই দেওয়া হবে না। ঠিক কিনা জোরে বলেন? এই ইসলামটা বাংলার জমিনে এমনি এমনি আসে নাই। ঠিক কিনা বলেন? যে দিন ইসলামের জন্য তাইফের ময়দান রক্তাক্ত হয়েছিলেন আল্লাহ রাসূল, যে দিনকে প্রজ্বলিত করার জন্য হুদের ময়দান দান্নার মুবারক হারিয়েছিলেন আল্লাহ রাসূল, আজও সেই দিন ইসলামের বাতিকে যদি বাংলার প্রত্যেকটা ঘরের কোনায় কোনায় ছড়িয়ে দেওয়ার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে যদি বাংলার সবুজ ভূখণ্ডকে লাল করতে হয়, তার জন্য কারা কারা প্রস্তুত আছে? চিল্লাই আল্লাহর হাতগুলো দেখায় দেন। সুতরাং বাংলাদেশের জমিন, বাংলাদেশের 56,000 বর্গ মাইল কোন ইসলাম বিদ্বেষীর জায়গা না। ঠিক কিনা বলেন? এই বাংলাদেশের জমিনটা হচ্ছে ওলি আল্লাহদের জমিন। ঠিক কিনা বলেন? এই বাংলাদেশটা হচ্ছে মুসলমানদের জমিন। ঠিক কিনা বলেন? তাহলে আমরা সবাই ইসলামের সাথে থাকতে রাজি আছি তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ রাজি আছি তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, আল্লাহ সমস্ত মানুষের হাতগুলোকে কবুল করুক। দেখেন যুগে যুগে ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী এরা থাকবে, আছে। তৎকালীন সময় আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা তারা কিন্তু চেষ্টা করেছিল যে ইসলামকে পৃথিবীর ভিতর থেকে মুছে দেওয়ার একটা পায় তারাও চালাইছিল। আল্লাহ তাআলা বিশ্বনবীর ওপর আয়াত নাযিল করে দিলেন। বিশ্বনবী যখন 40 বছর বয়সে নবুয়তি লাভ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ তাআলা তখন আয়াত নাযিল করে দিলেন যে হে রাসূল, আপনি তাবলীগ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে প্রশ্ন করছে, আল্লাহ আমি কি দিয়ে তাবলীগ করব? আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল আপনি কোরআন থেকে তাবলীগ করবেন। তো কোরআন থেকে যখন তাবলীগ করবেন, আমি আল্লাহ জানি তোমার উপর ঝামেলা, ঝড় আসতে পারে। তো ঝড় ঝামেলার ভয়ের দিকে তাকায় যদি আপনি তাবলীগ করা বন্ধ করে দেন, আমি আল্লাহ তোমাকে যে রিসালাতের যে দায়িত্ব দিয়েছি, এই দায়িত্বটা আপনি পালনই করলেন না। চিন্তা করেন তো, আল্লাহ আল্লাহর বন্ধুকে
বিশ্বনবীকে যে নবী না হলে পৃথিবীর কোনো কিছু কিন্তু সৃষ্টি হতো না। আল্লাহ তাআলা তাকে বলছেন কি, যদি ইসলামের কথা, কোরআনের কথা যদি সুন্দরভাবে প্রচার না করেন, কোরআনের সঠিক কথাগুলা, তাহলে আমি আল্লাহ যে রিসালাতের দায়িত্ব দিয়েছি সেটা আপনি পালনই করলেন না। আর রিসালাতের দায়িত্ব যখন পালন করবেন, পালন করতে গিয়ে ঝামেলা আসবে, আমি আল্লাহ জানি। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ইয়াসিমু আল্লাহ তাআলা মোজারে দিয়েছেন, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার আল্লাহ তাআলা দিয়েছেন কি দেখেন, হে নবী শুধু আপনি না, শুধু আপনি কোরআন প্রচার করতে গিয়ে ঝামেলা আসবে তা না, আপনার পরবর্তীতে যে আপনার নায়েবে রাসূল, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, অর্থাৎ নবীর পর নায়েবে রাসূল হচ্ছে উলামা ইকরাম, সে আলেমগুলো যখন কোরআনের কথাগুলো বলতে যাবে তাদের উপরে ঝামেলা আসবে। কিন্তু আমি আল্লাহ তাআলা ওয়াদা করতেছি, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ তাআলা বাঁচাচ্ছি, বাঁচাবো। তার মানে আল্লাহ তাআলা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাঁচাচ্ছে এবং আমাদেরকে বাঁচাবে। এবার দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তৎকালীন সময় আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরার, আমাদের বাংলাদেশে যেরকম একটা সংসদ ভবন আছে না, তৎকালীন সময় আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরার একটা সংসদ ভবন ছিল, সেটার নাম হচ্ছে দারুন নদওয়া। দারুন নদওয়ার একটা মিটিং করেছে, একটা বৈঠক ডেকেছে, যত মন্ত্রী আছে তারা সবাই একটা বৈঠক ডাকার পর তারা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ওই আল্লাহর যে আয়াত বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, এই কোরআন প্রচার করা শুরু করে দিয়েছে। কোরআন প্রচার করা যদি শুরু করে দেয়, দলে দলে তো ইসলামের পক্ষে ধাপিত হবে, আমাদের দলের লোক কমে যাবে, তখন তো আমাদের গদি টিকানো মুশকিল হয়ে যাবে। তখন তাদের ভিতরে কি একটা টেন্ডেন্সি, তাদের একটা চিন্তা চলে আসলো মাথার ভিতরে যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর থেকে কিভাবে সরানো যায়, কিভাবে নিশ্চিহ্ন করা যায়। তখন তারা দারুন নদওয়ার বৈঠকের ভিতরে কিছু ষড়যন্ত্র করলো। কি ষড়যন্ত্র করে রব্বুল আলামিন বলতেছেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তৎকালীন সময় আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা তারা চেষ্টা করেছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে দেওয়ার জন্য। দারুন নদওয়ার বৈঠকের ভিতরে 3টা ষড়যন্ত্র পাশ করেছিল। কয়টা? দারুন নদওয়ার বৈঠকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার ভিতর থেকে মুছে ফেলার জন্য, ইসলামী আন্দোলনকে দুনিয়ার ভিতর থেকে শেষ করার জন্য তারা 3টা ষড়যন্ত্র বাস্তবায়ন করেছিল। কয়টা? 1 নম্বর, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা। 1 নম্বর হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানেই দেখা হবে, দেখা মাত্রই তাকে গ্রেফতার করা হোক, গ্রেফতার করার পর তাকে গ্রেফতার করে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হোক। তৎকালীন সময় আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা শুধু তাই নয়, পৃথিবীর ভূখণ্ডে তাকায়া দেখেন বর্তমান সমাজে আবু জেহেলের পেতাত্তা, আবু জেহেলের খালাতো বোনরা আছে না নাই? তারাও কিন্তু বর্তমান সমাজের ভিতরে 3টা তারাও বাস্তবায়ন করেছে, 3টা ষড়যন্ত্র তারাও সংসদ ভবনে বসে বাস্তবায়ন করেছে। তৎকালীন সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করার জন্য আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা যে 3টার ভিতরে 1 নম্বর ষড়যন্ত্র বাস্তবায়ন করলেন, তাকে গ্রেফতার করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দাও। বর্তমান যারা আবু জেহেলের খালাতো বোন আছে তারাও ষড়যন্ত্র করলো, আল্লামা দেলওয়ার হোসেন সাইদিকে তিনি কোরআন প্রচার করতেছে, হাজার হাজার মানুষকে কোরআনের ছায়া তলে আনতেছে, হাজার হাজার মানুষকে মুসলমান বানাইতেছে, আমাদের তো গদি টেকানো মুশকিল হয়ে যাবে। তখন তারা কি চেষ্টা করলো, কি ষড়যন্ত্র পাশ করলো দেখেন। তৎকালীন সময় আবু জেহেল যেরকম বিশ্বনবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, যাবজ্জীবন কারাদণ্ড, বর্তমান সময়ে যারা আবু জেহেলের খালাতো বোন এবং আবু জেহেলের খালাতো ভাই আছে তারাও আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেবকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে কি দেয় নাই? বলেন। তাহলে আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরার চরিত্র বর্তমান এদের ভিতরে আছে না নাই? আপনি মিলাই নেবেন। 1 নম্বর দেখেন, 1 নম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ তারা বাস্তবায়ন করেছিল কি ছিল না? বর্তমানেও কিন্তু এরাও কি করেছে? আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেবকে কি করেছে?
যে যাবজ্জীবন কারাদণ্ড মিথ্যা মামলা দিয়ে তার জীবনটা নষ্ট করে দিয়ে এবং ইনজেকশন পুশ করে দিয়ে লাস্ট পর্যায়ে তাকে দুনিয়ার থেকে শহীদ করে দিয়েছে, ঠিক কিনা? 2 নম্বর বাস্তবায়ন, ওয়াইযামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা। আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা চিন্তা করলো যে বর্তমানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কোরআন প্রচার করতেছে, যেভাবে দলে দলে ইসলামের পক্ষে লোকগুলা সারিবদ্ধ হয়ে চলে আসতেছে, আমাদের তো খবর খারাপ। যদি ওই ব্যক্তিকে দমানো না যায় কি করা যায়? যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে যদি না হয়, তাকে জেলখানার ভিতরে কতল করে ফেলানো হয়, ফাঁসি দিয়ে মৃত্যুবরণ করায় দাও। চিন্তা করে দেখেন, তৎকালীন সময় আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা করেছিলেন কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি জেলখানার ভিতরে কতল করা এবং ফাঁসি দেওয়ার চিন্তা টেন্ডেন্সি তাদের ভিতরে ছিল। এবং বর্তমান সমাজে আপনি তাকায় দেখেন, বর্তমানে আবু জেহেলের যারা পেতাত্তা আছে দুনিয়ার ভিতরে, তারাও কিন্তু তাকায় দেখেন নিজামী সাহেব, কাদের মোল্লা সাহেবদের অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে ফাঁসি কাস্টে ঝুলাইছে, ঠিক কিনা বলেন? তাদেরকে কিন্তু কতল করার ষড়যন্ত্র তারা চালাইছিল, ঠিক কিনা বলেন? তাহলে আবু জেহেলের রক্ত আর বর্তমানের রক্ত মিলে যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে। তৎকালীন সময় আবু জেহেল আর আবু জেহেলের খালাতো বোন, খালাতো ভাই যারা আছে তাদের সাথে মেলে কিনা দেখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 নম্বর কি ষড়যন্ত্র করলেন? ওয়াইযামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ। তৎকালীন সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটা তারা দারুণ্যদর বৈঠকের ভিতরে একটা জিনিস বাস্তবায়ন করলেন, তাকে দেশের নাগরিকত্ব বাতিল করে দেশ থেকে তাড়ায় দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন থেকে প্রচার করা শুরু করে দিলেন, কাফের মুশরিক ইসলাম বিদ্বেষীদের মাথার চুল তোখেন মাথা গরম হয়ে যেতে লাগলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে যদি লোক চলে যায় তাহলে আমাদের ক্ষমতা টিকানোই মুশকিল। কিচ্ছু করার নাই, যেভাবে হোক তাকে যাবজ্জীবন কারাদণ্ড তো দিয়ে হবে না, তারপরে তাকে কতল করে যদি না হয় তার নাগরিকত্ব বাতিল করে দেশ থেকে তাড়ায় দাও। তৎকালীন সময় আবু জেহেল, উতবা, সাইবা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই জন্য হিজরত করেছিলেন। বর্তমান সমাজের ভিতরেও তাকায় দেখেন, বর্তমান আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরার পেতাত্তা যারা বাংলার ভূখণ্ডে আছে, তারাও কিন্তু চেষ্টা করেছিল, তারাও কিন্তু ষড়যন্ত্র করেছিল। বাংলাদেশের হাজার হাজার যুবকের আইডল, বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ কলিজার টুকরা মানুষের স্পন্দন আল্লামা ডক্টর মিজানুর রহমান আল আজহারিকে কিন্তু তারা এরকম ভাবে ষড়যন্ত্র করে বাংলার জমিন ছাড়া করেছিল, ঠিক কিনা বলেন? তৎকালীন সময় তাকায় দেখেন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেরকম ভাবে তারা কি ষড়যন্ত্র করেছিলেন, 3টা ষড়যন্ত্র তারা করেছিলেন। বর্তমান সমাজে এরাও কিন্তু আমাদের আলেম ওলামাদের উপরে, আমাদের ইসলাম প্রিয় মানুষদের উপরে ঠিক এরকম ষড়যন্ত্র করেছিল, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বলতেছেন, ইসলামের বাতিকে যারা মুখের ফু দিয়ে নিভিয়ে দেওয়ার চেষ্টা যারা করবে, যারা ইসলামী আন্দোলন করে তাদের আন্দোলনকে নিভিয়ে দেওয়ার জন্য তারা পদে পদে চেষ্টা চালাবে, আল্লাহ তাআলা তাদের জন্য সতর্কবার্তা দিয়ে দিতেছেন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী তারা চেষ্টা করবে মুখের ফু দিয়ে ইসলামের বাতিকে, কোরআনের বাতিকে, বাংলার ভূখণ্ড থেকে ইসলামকে মুছে দেওয়ার ষড়যন্ত্র তারা বাস্তবায়ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইসলাম হচ্ছে এটা ইলেকট্রিক্যাল বাতি, এটা সুইচ কার হাতে বলেন তো? এটা সুইচ কার হাতে? একটা কথা বলি, এই লাইটটা যদি আমরা সমস্ত নাটোদা ইউনিয়নের সমস্ত মানুষ যদি মুখের ফু দিই, এটা কি নিভবে? নিভা সম্ভব? ইসলাম হচ্ছে একটা ইলেকট্রিক্যাল বাতি। আল্লাহ তাআলা একটা কমপ্লিট একটা ধর্ম আমাদেরকে দিয়েছেন। আর ইসলাম যতদিন আমাদের ভিতরে থাকবে ততদিন আমাদের ভিতরে শান্তি থাকবে, ঠিক কিনা বলেন? ইসলাম যদি আমাদের ভিতরে না থাকে, শান্তি আসার তালবস্যও আশা করা যায় না, ঠিক কিনা বলেন? আপনি যদি মনে করেন ইসলাম বাদ দিয়ে আমরা দেশটা শান্তি দিয়ে মানে শৃঙ্খলা দিয়ে সাজাবো, আল্লাহি তাল্লাহি বিল্লাহি কসম আল্লাহর, ইসলাম বাদ দিয়ে অন্য কিছু দিয়ে
সমাজে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়, ঠিক কিনা বলেন? আর আল্লাহ তাআলার কাছে একমাত্রই ধর্মই হচ্ছে ইসলাম ধর্ম, তাছাড়া আল্লাহর কাছে কোনো ধর্ম, কোনো দল মত কোনোটাই গ্রহণযোগ্য না, ঠিক কিনা বলেন? গ্রহণযোগ্য হবে? আল্লাহর কাছে একটা ধর্মই হচ্ছে গ্রহণযোগ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, বান্দারে, এই পৃথিবীর ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন শুধুমাত্র একমাত্র কেবলমাত্র পছন্দনীয় ধর্মই হচ্ছে ইসলাম ধর্ম। কোনো মানুষ যদি ইসলাম বাদ দিয়ে, কোনো মানুষ যদি কোরআন বাদ দিয়ে, কোনো মানুষ যদি ইসলামী আন্দোলন বাদ দিয়ে শান্তি খুঁজতে চায়, আমি আল্লাহ বলে দিলাম শান্তির তালবস্যও পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? যদি ইসলামকে মানতে হয় তাহলে একমাত্র কোরআন এবং সুন্নাহ মানলে ইসলামকে পুরোপুরি মানা যাবে, ঠিক কিনা বলেন? কোরআনের কাছে না আসলে, ইসলামের কাছে না আসলে পুরোপুরি শান্তি পাওয়া যাবে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কিনা? যদি ফিরে আসতে হয় কোরআনের দিকে ফিরে আসতে হবে, ফিরে আসতে হলে ইসলামের দিকে ফিরে আসতে হবে। একটা কথা বললে আপনারা বুঝবেন, একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝবেন। একজনের দোকানে এক মালিক, তার দোকানে একজন কর্মচারী কাজ করে, সেই কর্মচারী বেচারার নাম হচ্ছে ইসলাম। তো সেই মালিকের একটা মেয়ে আছে, তার নাম শান্তি, বুঝতে পেরেছেন তো? মালিকের একটা মেয়ে আছে, তার নাম হচ্ছে শান্তি। তো যখন ওই শান্তির চেহারা পাট্টা মাশাআল্লাহ সুন্দর, তারপরে ইসলাম ওই ছেলেটা ওই শান্তি নামের ওই মেয়ের সাথে একটা সম্পর্ক তৈরি করেছে। তৈরি করার পর মালিক যখন জেনে গেছে, যাওয়ার পর বলছে যে এত বড় স্পর্ধা, তুমি একজন গরিব মানুষ হয়ে, দিন মজুর হয়ে আমার মেয়ের দিকে হাত বাড়াইছো, এটা কখনোই বরদাস্ত করা যায় না। কি করা যায়? দোকান থেকে কি বাদ দিয়ে যায়। তো পরবর্তীতে ওকে দোকান থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে ইসলামকে। বাদ দেওয়ার পর ইসলাম মনে করেন আটকবর মোড়ে যেয়ে ফোন দিচ্ছে শান্তি, আসসালামু আলাইকুম, শান্তি তুমি কি তোমার বাবার সাথে থাকতে চাও না আমার সাথে থাকতে চাও? শান্তি তো মনে করেন বলছে না, আমার বাবার দরকার নেই, দরকার তোমাকে। শান্তি গাঠটি বস্তা গেছে আটকবর মোড়ে, যাওয়ার পর দুইজনা পালাইছে। তো একজন খরিদ্দার আসছে দোকানে, বলছে মালিক কি ব্যাপার, আপনার দোকানে যে ইসলাম বলে যে ছেলেটা থাকতো, সেই ছেলেটা কই? বলছে ইসলাম তো আমার মেয়ের সাথে একটা অবৈধ সম্পর্ক করেছিল, এই জন্য তাকে আমরা তাড়াই দিছি। বলছে মালিক আপনার মেয়ে আছে বাসায়? বলছে আমার মেয়েকেও 2 দিন খুঁজে পাওয়া যাচ্ছে না। তো সেই ব্যক্তি বলতেছে যে যে জায়গায় ইসলাম থাকে না সে জায়গায় শান্তি কি করে থাকে, ঠিক কিনা বলেন? যে জায়গায় ইসলাম না থাকবে সে জায়গায় শান্তি থাকা সম্ভব? সম্ভব? শান্তি তো ইসলামের সাথেই যাবে, ঠিক কিনা বলেন? ইসলাম যেখানে থাকবে শান্তি সেখানে প্রতিষ্ঠিত হবে, ঠিক কিনা বলেন? ইসলাম বাদ দিয়ে কোনো মানুষ যদি মনে করে আমরা শান্তি প্রতিষ্ঠিত করব, কিয়ামত পর্যন্তই সম্ভব নয়। তাহলে আগে যে বৈষম্য ছিল এই বৈষম্যই থেকে যাবে, ঠিক কিনা বলেন? তাহলে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে আমাদের কাজ করতে হবে ইসলামের পক্ষে। রাজি আছেন তো ইনশাল্লাহ? কারা কারা ইসলামের পক্ষে থাকতে রাজি আছেন চিল্লায় আল্লাহর হাতগুলা দেখায় দেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ সমস্ত হাতগুলা কবুল করুক। আমরা সবাই ইসলামের সাথে থাকতে রাজি আছি তো ইনশাল্লাহ? আরো জোরে বলেন রাজি আছি তো? ইসলাম বাদ দিয়ে আল্লাহ তাআলা কোনো দল মতকে আল্লাহ তাআলা পছন্দ করে না। দলিল নেন, অযথা কোনো কথা হবে না। আল্লাহ তাআলা একমাত্র ইসলাম বাদ দিয়ে কাউকে পছন্দই করেন, আল্লাহ ঘৃণা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইসলাম বাদ দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো দল মত কোনো কিছুই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য না। তাহলে এবারে চিন্তা করেন তো, আপনি অন্য দল মত যদি গ্রহণ করেও থাকেন, আপনি আপনার পায়ে হাত দিয়ে বলে আপনি তওবা করে আল্লাহর রাস্তায় এখনো ফিরে আসেন। আমি আপনাদের এলাকার সন্তান বলে আপনার পায়ে হাত দিয়ে বলতেছি, আমার কোনো আপনারা সম্পর্কে আমার চাচা হয়, কেউ ভাই হয়,
আমি চাই না যে আমার কোনো চাচা, আমার কোনো ভাই, আমার গ্রামের, আমার এলাকার কোনো মানুষ ইসলাম বাদ দিয়ে অন্য কোনো দল মত তারা গ্রহণ করুক, গ্রহণ করার পর তার জাহান্নামে যাক। আমি আপনাদের ভালোবাসি বিধায় উদারতন আহ্বান করতেছি, আপনারা এখনো সময় আছে, তওবা করে ইসলামের পথে ফিরে আসেন। আল্লাহ তাআলা আপনাদেরকেও কবুল করে নিতে পারে, ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইসলাম বাদ দিয়ে কোনো কিছুই আমি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না। ইসলাম বাদ দিয়ে যে দলের ভিতরেই থাকবেন না কেন আপনি, যে মতের ভিতরে থাকবেন না কেন আপনি, সেই জায়গা থেকে তৈরি হবে টেন্ডারবাজ, সেই জায়গা থেকে তৈরি হবে চাঁদাবাজ, সে জায়গায় থেকে তৈরি হবে খুনি সন্ত্রাস, ঠিক কিনা বলেন? সে জায়গায় থেকে ভালো মানুষ তৈরি হওয়ার সম্ভাবনা নাই। সে জায়গায় থেকে তৈরি হবে পকেট মার, ঠিক কিনা? সে জায়গায় থেকে তৈরি হবে ইসলাম বিদ্বেষী মানুষ, কোরআন বিদ্বেষী মানুষ। সেই জায়গায় থেকে তৈরি হবে ইসলামের বিপক্ষে অবস্থান দেনেওয়ালা মানুষ, ঠিক কিনা বলেন? এখনো পৃথিবীর ভিতরে তাকায় দেখেন, কয়েক সপ্তাহ আগে আমি নিজে উপস্থিত ছিলাম কুষ্টিয়ার সেই মাহফিলে। আল্লামা সাদিকুর রহমান আল আজহারি সাহেবের একটা মাহফিলে একজন ব্যক্তি মাহফিলে বাধা প্রদান করেছে। দেখেন, 5 তারিখে ইসলাম বিদ্বেষী স্বৈরা শাসক চলে যাওয়ার পরেও এখনো যদি কোরআনের মাহফিলে বাধা প্রদান হয়, তাহলে সেই বৈষম্য থেকে গেল না? বৈষম্য কি দূর হচ্ছে? বৈষম্য যদি দূর করতে হয়, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আমরা সমস্ত মানুষ সারিবদ্ধ হয়ে এক হয়ে সীসা ঢালা পাচিরের ন্যায় জামাতবদ্ধ হয়ে কাজ করতে হবে, ঠিক কিনা বলেন? যদি একসাথে আমরা জামাতবদ্ধ হয়ে কাজ করতে পারি, বাংলার ভূখণ্ডে মাহফিল এবং ইসলামের বিপক্ষে অবস্থান নেওয়ার মতন কোন ইসলামের বেটা বেটির সাধ্য নাই, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা সমস্ত মানুষগুলো এক থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। যদি কোনো জায়গায় ইসলামের বিপক্ষে অবস্থান নেওয়া হয়, আমরা সেই জায়গায় থাকবো। রাজি আছি তো ইনশাল্লাহ? আমরা সবাই ইসলামের জন্য না? ইসলামের জন্য যদি পৃথিবীর কোনো মানুষকে মেরে ফেলা হয়, তারা কি মৃত্যু না জীবিত বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সুসংবাদ দিয়ে দিলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ইসলামের পক্ষে যারা থাকবে আল্লাহ তাআলা তাদের সাথে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলেন সমস্ত মানুষগুলাকে আমি আল্লাহ তাআলা বললাম, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। 5 তারিখের আগে যে ইসলাম বিদ্বেষীরা ছিল, তারা কিন্তু মাহফিলগুলা নিয়ে ষড়যন্ত্র করত। আল্লাহ তাআলা বলতেছেন, তৎকালীন সময় আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা মাহফিলগুলা বন্ধ করার জন্য ষড়যন্ত্র করেছে কি করে নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে নিয়ে আলোচনা করতেছেন, ওয়াজ করতেছেন, তাফসীর করতেছেন। মাঝখান থেকে একজন ব্যক্তি হাঁটাহাঁটি করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিরেক্টলি বললেন, ও সাহাবা ইকরাম, একটু লক্ষ্য করে দেখো, ওই ব্যক্তির জন্মের সমস্যা আছে। সাহাবা ইকরাম তো অবাক, কি ব্যাপার? ওই ব্যক্তির জন্মের সমস্যা আছে? আর বিশ্বনবী যে কথাটা মুখ দিয়ে একবার বলে, সেটা তো মিথ্যে হতে পারে না, ঠিক কিনা? সেটা সত্যি কথা। খোঁজ নিয়ে দেখা গেল সেই ব্যক্তির নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই। বুঝেন না? তাহলে চিন্তা করেন, মাহফিলে যারা বাধা প্রদান করে তারা কারা? আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বংশধর, ঠিক কিনা বলেন? এখনো যারা মাহফিল নিয়ে ষড়যন্ত্র করে, তারাও হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পেতাত্তা। তাহলে যদি আমাদেরকে সত্যের পথে আসতে হয়, তাহলে আমাদেরকে মুমিন মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই? মুমিন হতে হলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, قد أفلح المؤمنون। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সফল কাম হয়েছে ওই মুমিনগণ। কারা সফল কাম হয়েছে? মুমিনগণ, মুত্তাকিগণ। এখন মুমিন মুত্তাকি কারা? মুমিন মুত্তাকি কারা? ইমানদার কারা? আল্লাহ তাআলা ইমানদারদের কিছু বৈশিষ্ট্য দিয়েছে কি দেয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, পৃথিবীর ভিতরে কোনো মানুষ যদি মুমিন মুত্তাকি বান্দা দাবি করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, তার সর্বপ্রথম হচ্ছে তাকে তাগুতকে অস্বীকার করা লাগবে। আপনি যদি মুমিন মুত্তাকি নিজেকে দাবি করতে চান, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, সর্বপ্রথম আপনাকে ইমানদার হতে হলে তাগুতকে অস্বীকার করা লাগবে, বর্জন করা লাগবে।
এখন বলেন, যদি তাগুত আমরা নাই চিনি, বর্জন করব কি? তাগুত চিনার দরকার আছে না নাই? তাগুত হচ্ছে ওই শক্তি যে নিজে ইসলাম মানে না, কোরআন মানে না, এবং ইসলাম যারা মানে, কোরআন যারা মানে, ইসলামী আন্দোলন যারা করে, ইসলামের পক্ষে যারা বীর শ্রেষ্ঠ সিফা সালাহ হয়ে দায়িত্ব পালন করে, তাদেরকে যারা পালন করতেও দেয় না, তারা হচ্ছে তাগুত। এখন আপনি যদি নামাজও পড়েন, কোরআন তেলাওয়াত করেন, তাহাজ্জুদ পড়েন, রাত্রে যদি তাহাজ্জুদ পড়েন, আবার কোরআনও পড়েন, তাহলে কি আল্লাহ তাআলা বলছেন যে সে কি ইমানদার হতে পারবে? সর্বপ্রথম কি করতে হবে? তাগুতকে বর্জন করা লাগবে। তাগুত হচ্ছে ওই শক্তি যে নিজে ইসলাম মানে না এবং অন্যকে যারা ইসলাম মানে তাদেরকে বাধা প্রদান করে, তারাই হচ্ছে তাগুত। এই তাগুতকে যে বর্জন করতে পারবে তারাই হচ্ছে প্রকৃত ইমানদার হতে পারবে, ঠিক কিনা বলেন? এবার দেখেন, ইমানদার হতে হলে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কোয়ালিটি দিয়েছে। 1 নম্বর কোয়ালিটি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদারদের 1 নম্বর কোয়ালিটি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইকরার বিল লিসান, তারা মুখে স্বীকার করবে তারা ইমানদার। 2 নম্বর হচ্ছে তাসদিক বিল জিনান, তারা অন্তরে বিশ্বাস স্থাপন করবে। 1 নম্বর গুণটা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইকরার বিল লিসান, মুখে পৃথিবীর সমস্ত মানুষ স্বীকার করে আল্লাহ একজন আছে, ঠিক কিনা বলেন? আবু জেহেলও বিশ্বাস করতো আল্লাহ একজন আছে। আবু জেহেল যখন বদরের ময়দানে জিহাদ করতে চলে যাচ্ছেন, বদরের ময়দানে যুদ্ধ করতে চলে যাচ্ছেন, তখন কাবার গ্রাফ ধরে আবু জেহেল দোয়া করতেছে, হে আল্লাহ, আমি বদরের ময়দানে যুদ্ধের জন্য যাচ্ছি, হে আল্লাহ, যে ইসলামের পক্ষে থাকবে, যে ন্যায়, আল্লাহ তাআলা তুমি তাকে বিজয় দান করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় আবু জেহেলের দোয়াটাও কবুল করে দিয়েছে। ন্যায়ের পক্ষে ছিল কে বলেন? ন্যায়ের পক্ষে ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিজয় দান করে দিলেন, আবু জেহেলের দোয়াটাও কবুল করেছে। আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সবাই বিশ্বাস করতো আল্লাহ একজন আছে, ঠিক কিনা বলেন? 2 নম্বর, অন্তরে বিশ্বাস করা লাগবে। তাকায় দেখেন আমাদের অন্তরে আমরা বিশ্বাস কতটুকুকে করি, এটা আমাদের নিজেদের ব্যক্তিগত ব্যাপার। আমরা যদি অন্তরে বিশ্বাস স্থাপন করতাম, আমরা ইসলাম বিদ্বেষের পেছে দৌড়াইতাম না, ঠিক কিনা জোরে বলেন? এখন আমাদের দেশে মানুষ পাওয়াই তো বড় মুশকিল, ঠিক কিনা বলেন? এই জামানার মানুষগুলো মানুষ নাহি বলে, গরু ঘোড়া হার মানায়া, গরু ঘোড়া হার মানায়া হাইনার মতো চলে। আমি কেন আইলাম রে এই জামানাতে মাওলা, কেন আইলাম রে, আমি কেন আইলাম রে এই জামানাতে মাওলা, কেন আইলাম রে। হাইরে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দেয়, মানুষ দেখতে চলো হয়ে এবার জাদু ঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো হয়ে এবার জাদু ঘরে যাই সবাই। রাস্তাঘাটে যাই না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে, ঠিক কিনা? রাস্তাঘাটে যাই না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে। তাকেও যদি মানুষ বলো তোমরা, তাকেও যদি মানুষ বলো, আমার বলার কিছুই নাই, মানুষ দেখতে চলো হয়ে এবার জাদু ঘরে যাই সবাই। হাইরে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দেয়, মানুষ দেখতে চলো হয়ে এবার জাদু ঘরে যাই সবাই। পশুর পেটে জন্মে পশু, মানুষের পেটে মানুষ, আল্লাহ জানে কোন হালতে জন্মেছিল জর্জ বুশ, ঠিক কিনা? পশুর পেটে জন্মে পশু, মানুষের পেটে মানুষ, আল্লাহ জানে কোন হালতে জন্মেছিল জর্জ বুশ। এত রক্ত খেয়েও তার, এত রক্ত খেয়েও তার রক্ত নেশা মেটে না, মানুষ দেখতে চলো হয়ে এবার জাদু ঘরে যাই সবাই। হাইরে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দেয়, মানুষ দেখতে চলো হয়ে এবার জাদু ঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো হয়ে এবার জাদু ঘরে যাই সবাই, ঠিক কিনা বলেন? বর্তমানে মানুষ পাওয়া যায়, মানুষের চাইতে অমানুষ বেশি, ঠিক কিনা বলেন? কোরআনের পক্ষে থাকবেন, কারা ভালো মানুষ কারা বিপক্ষের মানুষ আপনি বুঝতে পারবেন। আপনি যদি সাদা মাটা থাকেন আপনার উপরে কোনো সমস্যা নাই। যখনই আপনি দেখেন 2 নম্বর কি বললাম, 2 নম্বরটা ব্যাক টু দ্য পয়েন্ট, আমরা পয়েন্টে ফিরে আসি। 2 নম্বর কি বললাম? যে অন্তরে বিশ্বাস স্থাপন করা লাগবে। 3 নম্বর হচ্ছে আমল বিন আরকান,
আমল করা লাগবে। দেখেন, মুখে স্বীকার করবেন, অন্তরে বিশ্বাস করবেন, কোনো সমস্যা নাই। যখনই আমল করতে যাবেন আপনার উপরে সমস্যা আসবে, ঠিক কিনা বলেন? আমল করেছিল নিজামী সাহেব, তার উপরে সমস্যা এসেছে কি আসে নাই? আমল করেছিল কাদের মোল্লা সাহেব, তার উপরে সমস্যা আসে কি আসে নাই? আমল করেছিল হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের পরিজার টুকরা হৃদয়ের স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, তার উপরে ঝামেলা আসে কি আসে নাই? এসেছিল কি আসে নাই? আসে নাই? অবশ্যই এসেছিল। আমল যখনই করতে যাবেন তখনই আপনার উপর ঝামেলা আসবে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব যে কথাগুলো বলে গিয়েছিল, একটাও বাইরে গেছে? প্রত্যেকটা মিলছে। আল্লামা সাইদি সাহেব কি বলেছিল? যে এমন একটা দিন আসবে এ দূরের গর্ত খুঁজে পাবা না, ঠিক কিনা বলেন? এমন একটা দিন আসবে বাংলাদেশে সেই দলের নাম ধরার মতন কোনো লোক থাকবে না। আল্লামা সাইদি সাহেব বলেছিলেন যে আমাকে যদি শহীদ করা হয়, আমার রক্ত লেলিহান শিকা হয়ে তারা জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে, ঠিক কিনা বলে? সুতরাং ইসলাম বিদ্বেষীর ঠাঁই বাংলাদেশে হবে না, ঠিক কিনা বলেন? এখন থেকে যা হবে ইসলাম প্রিয় মানুষদেরই কাজ হবে, ঠিক কিনা বলেন? আবার চিন্তা করতেছে, দেখেন যে আমেরিকাতে জিতেছে না, কে? ডোনাল্ড ট্রাম্প জিতেছে না? ইনারা তো বহু খুশি, হাই রে আল্লাহ রে, ট্রাম্প জিতেছে, আমরা দেশে ফিরছি। ঠস করে ঢুকে পড়বো, আপনি আসেন, আপনাকে আমরা ইনভাইট করছি, আপনি আসেন, আপনাকে ঠাস করে আয়না ঘরে পাঠানো হবে, ঠিক কিনা? আমাদের প্রত্যেকটা নেতার উপরে যেরকম ভাবে জেল জুলুম নির্যাতন করা হয়েছে, প্রত্যেকটা ইসলাম প্রিয় মানুষের উপরে যেরকম ভাবে 3 বছর 13 বছর 14 বছর 17 বছর যেরকম ভাবে অন্যায় ভাবে আপনি জেলে বন্দী করেছেন, আয়না ঘরে বন্দী করেছেন, আপনাকে আমরা 3 বছর না 1 বছর জেলে রেখে দেখতে চাই আপনার অবস্থা কি হয়, ঠিক কিনা বলেন? আপনি আসেন, খেলা হবে, ঠিক কিনা বলেন? বাংলাদেশটা হবে কোরআনের দেশ, ঠিক কিনা বলেন? বাংলাদেশটা হবে ইসলামের দেশ। এই বাংলাদেশে কোনো মরদার বেটা বেটির আয় ঠাই হবে না, ঠিক কিনা বলেন? আবার চিন্তা করেছে জাতির পিতার নাম তারা চেঞ্জও করে ফেলেছে। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমি আল্লাহ তাআলা মুসলিম জাতির পিতা একমাত্র দিলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তাহলে আল্লাহর আয়াত অস্বীকার করে তারা করলো কাকে? তাদের ঈমান আছে? ঈমান আছে? ঈমানের দীর্ঘায়ু নেই, বুঝেন না? আমরা কিন্তু আপনাদের কল্যাণকামী, আমরা আপনাদের বিরুদ্ধে না, আমরা আপনাদের মহব্বত করি, ভালোবাসি। আপনারা এখনো সময় আছে, ফিরে আসেন ইসলামের পথে, আপনারা তওবা করেন, আল্লাহ রাস্তায় ফিরে আসেন। আমি আপনাদের এলাকার সন্তান, এর জন্যই আমি চাই না যে আমার এলাকার কোনো মানুষ, আমার নাটুদা ইউনিয়নের কোনো মানুষ জাহান্নামে যাক। আমি চাই আমরা সমস্ত মানুষ কাঁধে কাঁধ মিলে একত্রিতে, আমরা প্রধান অতিথি সহকারে, সভাপতি সহকারে, আমার শিক্ষক সহকারে, আমরা সমস্ত নাটুদা ইউনিয়ন তাওহীদি জনতা সমস্ত মানুষ একসাথে জান্নাতে থাকতে চাই, ঠিক কিনা বলেন? রাজি আছি তো? ইনশাল্লাহ রাজি আছি তো? সুতরাং আমরা ইসলামের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। রাজি আছি তো? ইনশাল্লাহ। যাই হোক, আমরা সবাই, আমাদের প্রধান অতিথি সাহেব চলে এসেছে, আমার প্রাণপ্রিয় মানুষ, আমার মাথার মুকুট, ইসলামী আন্দোলনের একজন বীরশ্রেষ্ঠ সিফা সালাম আর রাহবার, যাদের অনুপ্রেরণায় আমাদের মতন বিপ্লবী তৈরি হয়। প্রথমেই বললাম আমার প্রাণপ্রিয় শিক্ষক AKM ফজলুল হক, উনি আমার শিক্ষক, ওনার কাছে লেখাপড়া করেছি। ওনারা কিন্তু আমাদের মতন বিপ্লবীকে তৈরি করে। এনাদের মতন প্রধান অতিথির মতন ইসলাম প্রিয় মানুষগুলো আমাদের মতো লোক তৈরি করে। তারা আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো লোক তৈরি করে। তারা মাওলানা মুফতি আমির হামজা সাহেবের মতন লোক তৈরি করে। তারা ডক্টর মিজানুর রহমান আল আজহারির মতন লোক তৈরি করে। তারা মোল্লা নাজিম উদ্দিনের মতন লোক তৈরি করে। তারা আব্দুল্লাহ আল আমিনের মতন লোক তৈরি করে। তারা লাঠিয়াল বাহিনী, সন্ত্রাসী বাহিনী তৈরি করে না, ঠিক কিনা বলেন? তারা মনে নাই 2006 সালে লগি বৈঠা দিয়ে কিভাবে অন্যায়ভাবে আমাদের জসিম ভাইদেরকে হত্যা করেছে, করে নাই? তারা যে সন্ত্রাসী, এর প্রমাণ আরো দেওয়া লাগবে, বলেন? যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের পক্ষে থাকা এবং ইসলামের সাথে থাকার মতন তৌফিক দান করুক, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল মঞ্জুর করুক। এবং আল্লাহ তাআলা আমাদের সভাপতি সাহেব, আমার শিক্ষক সহকারে আমরা যারা মাহফিল শুনতে এসেছি দূর দূরান্ত থেকে, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল মঞ্জুর করুক। সকলে বলুন আমিন।
একজনা বলেছে যে একটা ইসলামী সঙ্গীত বলতে, অল্প একটু শেষ করে দিব ইনশাল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, শত শত ভুল মাফ করে দাও। জানা কি অজানায় আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু